দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলায় বোমাবাজি সংঘর্ষের খবর এসেছে। এ বিষয়ে সরাসরি জানাচ্ছেন সহকর্মী মলয় দে। মলয়, ভোলার উপজেলা নির্বাচনে সহিংসতার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জি, ভোলায় আজকে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল, তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। আজ সকালে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেখানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলা করা হয় বা কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। তো পরে সেখানে পুলিশ গিয়ে 2 রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে 3 জনকে আটক করে। আটক করার পর 2 জনকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি জানেন যে ভোলার 3টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এর ভোলা সদর উপজেলা, দৌলত খান, বোরানুদ্দিন উপজেলা। তো তবে এই টোটাল 252টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এর মধ্যে ভোলায় প্রায় 3 উপজেলা মিলিয়ে প্রায় 7.5 লাখের উপরে ভোটার আজকে ভোট দেওয়ার কথা থাকলেও তবে কেন্দ্রগুলোতে তেমন একটা ভিড় আমরা দেখিনি। তবে কেন্দ্রগুলোতে তেমন একটা ভিড় দেখিনি। তবে ভোটাররা ভোট দিয়ে খুব স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এবার নির্বাচন খুব ভালো হয়েছে, তারা তাদের ভোট দিতে পেরেছে। তবে এদিকে অন্যান্যদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলে তারা আরো জানিয়েছেন যে ভোলার যেই আইন শৃঙ্খলা বাহিনী তারা বেশ ভালো ভূমিকা পালন করেছে, এজন্যই তারা এরকম একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছে। ভোলায় জেলা নির্বাচন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে যে ভোলায় 3টি উপজেলায় 51টি মোবাইল টিম কাজ করেছে। এছাড়াও 5,500 বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল। মাঠে থেকে তারা তাদের টহল পরিচালনা করেছে এবং এছাড়াও আপনার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বিশেষ আপনার আনসার, বিডিবি এরাও ভালো ভূমিকা পালন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।